ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিতে হবে। নেতানিয়াহুর দুই গালে, নেতানিয়াহুর চামড়া। ইসরায়েল ফিলিস্তিনের বিরুদ্ধে যেই বর্বরতা চালিয়েছে, যে হামলা চালিয়েছে, আমাদের লক্ষ লক্ষ মুসলিম ভাই বোন শিশুদেরকে শহীদ করেছে, এমন বর্বরতা আমরা আয়ামী জাহিলিয়াতের যুগেও দেখি নাই। কিন্তু বিশ্বাস করি যে আমরা বাংলাদেশ, আমরা যদি হয়তো মিশর হতো এই দেশটা, অথবা আমরা যদি ফিলিস্তিনের কোনো পাশের দেশ হতাম, তাদের মনে হয় যে এতক্ষণ ইসরায়েলের জায়গায় ইসরায়েল টিকতে পারতো না। কিছু বলবো, আজকের উদ্দেশ্য একটাই, শহীদ হতে চাই আমরা। ফিলিস্তিনে আমার ভাইকে মারা হচ্ছে, আমরা শহীদ হওয়ার জন্য আসছি। বাংলাদেশ সরকারের কাছে আমাদের একটাই দাবি, আমাদেরকে ওইখানে পাঠানো হোক, না হলে। আসসালামু আলাইকুম। আপনারা জানেন ফিলিস্তিনে ইসরায়েলের নির্যাতন এক সেকেন্ডের জন্য থামছে না, থামেনি। তারা প্রতিনিয়ত ফিলিস্তিনের মানুষদের উপর নির্যাতন করে যাচ্ছে। তারই প্রেক্ষিতে আজকে বাংলাদেশ সহ পুরো বিশ্বে অফিস, আদালত, স্কুল, কলেজ সব বন্ধ রাখা হয়েছে, যেটা বাংলাদেশের ব্যতিক্রম নয়। চলুন এক নজরে দেখে নেওয়া যাক ইসরায়েলের বিরুদ্ধে আজকে বাংলাদেশের আন্দোলন। আমরা মূলত আজকে শুধু বাংলাদেশে বাইতুল মুকাররমে নয়, আজকে সারা বাংলাদেশেই মিছিলের একটি গণজোয়ার সৃষ্টি হয়েছে। শুধুমাত্র আমরা গত 2 দিন আগে যা দেখেছি, ইসরায়েল ফিলিস্তিনের বিরুদ্ধে যেই বর্বরতা চালিয়েছে, যে হামলা চালিয়েছে, আমাদের লক্ষ লক্ষ মুসলিম ভাই বোন শিশুদেরকে শহীদ করেছে, এমন বর্বরতা আমরা আয়ামী জাহিলিয়াতের যুগেও দেখি নাই। এমন পৃথিবীতে আমাদের জন্মের পরে অথবা এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এরকম ঘটনা আমরা কোনোদিন শুনি নাই, এরকম গণহত্যা আমরা কোনোদিন দেখি নাই। যার কারণে আজকে আমরা ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়িয়েছি। ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিতে হবে। ফিলিস্তিন বিজয় হবেই হবে ইনশাআল্লাহ। আমরা বাংলাদেশে আছি, আমরা কিছু করতে পারছি না, তবে আমি এটা এতটুকু বিশ্বাস করি যে আমরা বাংলাদেশ, আমরা যদি হয়তো মিশর হতো এই দেশটা, অথবা আমরা যদি ফিলিস্তিনের কোনো পাশের দেশ হতাম, আমাদের মনে হয় যে এতক্ষণ ইসরায়েলের জায়গায় ইসরায়েল টিকতে পারতো না, টিকতে পারতো না। আমরা বাংলাদেশে অনেক দূরে আছি, আমরা কেবলমাত্র সমর্থন দিতে চাই না, আমরা জিহাদ ফি সাবিলিল্লাহ রাস্তায় বের হতে চাই। আল্লাহর রাস্তায় বের হওয়ার জন্য এবং ফিলিস্তিনকে সমর্থন করার জন্য, মুসলমান ভাই বোনদের শিশুদের পক্ষে দাঁড়ানোর জন্য বাংলাদেশের কোটি কোটি জনগণ ইতিমধ্যে তৈরি হয়ে গেছে। এবং একটা কথা বলতে চাই, বাংলাদেশে আগামীতে, এতদিন পর্যন্ত সারা বিশ্বে আমরা দেখেছি তারা আমাদের হাতে অস্ত্র দেখলে এবং আমরা যখন ফিলিস্তিনের পক্ষে দাঁড়াই, ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়াই, আমাদেরকে বলতো আমরা নাকি মানবতা বিরোধী। এখন সেই মানবতা কোথায় গেল? সেই জাতিসংঘ কোথায় গেল? এবং তারা যে গণহত্যা করলো, সেই বিচার আজকে হচ্ছে না কেন? সুতরাং বাংলাদেশে আল্লাহর রাস্তায় বের হওয়ার জন্য আমরা আগামীতে এভাবে সশরীরে শুধু বের হতে চাই না, আমরা জিহাদের জন্য ট্রেনিং দিতে চাই এবং বাংলাদেশে প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা থানায় যেন ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়, আমরা যেন রাস্তায় জিহাদ করতে পারি। সেই জন্য আমরা বাংলাদেশ সরকারের কাছে আমরা আবেদন জানাচ্ছি, ইসরায়েলের যত পণ্য আছে এই বাংলাদেশে, যে টাকা দিয়ে আমার ভাইকে হত্যা করছে, আমাদের শিশুদেরকে হত্যা করছে, সেই ইসরায়েলের সমস্ত পণ্য আমরা বয়কট করব। বাংলাদেশের কোনো দোকানে ইসরায়েলের পণ্য থাকলে সেই দোকান আমরা চলতে দেব না। বাংলাদেশে কোনো ইসরায়েলের গাড়ি ঢুকতে পারবে না। কোনো থানায়, কোনো অলিতে গলিতে যেখানে ইসরায়েলি গাড়ি ঢুকবে, সেখানে ইসরায়েলি গাড়ি ভেঙে চুরমার করে দেওয়া হবে।